এই যে দেখুন গতকাল আসানসোল দিকে দেখেছেন এইরকম খুল্লা গাড়িতে ইভিএম একদম লোড করে সেক্টর অফিস থেকে আমার এখানে 32 মানে 32টা সেক্টর অফিস আছে, প্রত্যেকটা সেক্টর অফিসের থেকে এরকম ইভিএম বার করায় উইদাউট সিকিউরিটি, মানে কোনো সিকিউরিটি নাই, সিকিউরিটি ছাড়া গাড়িতে করে ইভিএম, মানে গাড়িটা খোলা আছে, দেখাচ্ছি আসুন। গাড়িটা খোলা আছে, কোনো চাবি নাই, কোনো লক নাই, সেই গাড়ি নিয়ে পরে ঘুরছে, কোনো কোনো অফিসার নাই, কোনো পুলিশ নাই, কেউ নাই। এই যে ইভিএম নিয়ে ঘুরছে, যদি 20টা যদি ইভিএম আমার বদলায় লাই তাহলে আমার এখানে কি হবে? কি সালতলা বিধানসভাতে ওরা বুঝতে পারছে তৃণমূলের ফেলাগ, তৃণমূলের ফেলাগ দেখুন, এই যে তৃণমূলের ফেলাগ রয়েছে, দেখুন তৃণমূলের ফেলাগ ইভিএম রয়েছে, তৃণমূলের ফেলাগ গোষ্ঠীর ধান ফান বইয়া আমি গাড়িতে আগুন ধরাই দেবো। হ্যাঁ, গাড়িতে আমি আগুন ধরাই দেবো, গাড়িতে আগুন ধরাই দেবো, আমি ভালো কথা বলে দিচ্ছি। একটা যদি ইভিএম যদি পাল্টায় না, হ্যাঁ ওইখান থাক দেখতে পাওয়া যাচ্ছে তো, এগুলো তৃণমূলের সব ফেলাগ, এগুলো এগুলো তৃণমূলের ফেলাগ, এগুলো এগুলো কি এগুলো কি এগুলো এগুলো তৃণমূলের ফেলাগ নিয়ে জানোয়ার, কোন জানোয়ার ঘুরছে? হ্যাঁ, তৃণমূলের ফেলাগ নিয়ে পরে ঘুরছে, তৃণমূলের ফেলাগ। হ্যাঁ, ভাঙিয়ে দেবো, গাড়ির আগুন ধরাই দেবো, গাড়ি। হ্যাঁ, গাড়ি গাড়ির তৃণমূলের পতাকা, হ্যাঁ তৃণমূলের গাড়ি আছে, তৃণমূলের পতাকা নিয়ে পরে গাড়িতে ঘুরছে। হ্যাঁ, কে গেলে কোন ড্রাইভারটা বের করা বলে জোর মাইরে দেবো, জিপ টানি দেবো, আই বলে জিপ টানি দেবো আমি। গাড়ি আর কার, গাড়ি আর কার, ক্যামেরা গাড়ি কার, এই গাড়ি কার? হ্যাঁ, গাড়িতে আগুন ধরাবো, গাড়ি আর কার? চাবি দাও, চাবি 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 চাবি। আমি গোটা পশ্চিমবাংলার সমস্ত ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেটের কাছে আমার অনুরোধ যে দেখুন, যে কথাটা আমি বলছিলাম যে তৃণমূল সরকার পারে না এমন কিছু করতে, আজকে সালতড়ার তিলুড়িতে 30টা মেশিন, ইভিএম মেশিন তৃণমূলের নেতারা নিয়ে গাড়িতে নিয়ে ঘুরছিল, যে মেশিনগুলোতে ভোট হয়নি অন্য মেশিনে ভোট হয়েছে, এবং এই মেশিনগুলো আপনার জমা করতে যাচ্ছিল স্ট্রং রুমে। আমাদের ছেলেরা ওতে ওতে ছিল, ধরেছে। আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে অনুরোধ করছি সব দিকে গাড়ি ঘোরান, কোন দিকের গাড়ি কোন দিকে আছে, ছোট ছোট যে গাড়িগুলো, কিছু সেক্টর ইনচার্জ এবং কিছু পুলিশ অফিসার এবং AERO তারা প্রত্যেকেই মেশিন চেঞ্জ করছে। আপনার তিলুড়ির ভিডিও আপনাদেরকে দিচ্ছি, চন্দনা বাউরি ধরেছে, আপনাদের চন্দনা বাউরি ধরেছে, এবং এটা ভয়ঙ্কর এক ব্যাপার। 30টা করে মেশিন প্রত্যেকটা অ্যাসেম্বলিতে চুরি করার চিন্তা ভাবনা চলছে। যে মেশিনগুলো নাম্বার আপনার রিজার্ভড মেশিন ছিল, আমি যে কথাটা বারবার বলছিলাম, সেই মেশিনগুলো আপনার স্ট্রং রুমে ঢুকিয়ে দেবে, এবং এই পরিকল্পনা করেছিল সালতোড়া তিলুড়িতে আমরা ধরেছি, এবং আপনাদেরকে যে ভিডিওটা পেশ করছি আমি টুইটারও করছি। কিন্তু ইলেকশন কমিশনার এখানে কিছু, আমি জানি না, ইভিএম মেশিন বারবার বলছি যেগুলো ভোট হচ্ছে তার 30% ভোট মেশিন ওরা আবার চেঞ্জ করার চেষ্টা করছে। আমার সমস্ত প্রার্থীদের কাছে অনুরোধ, দেখুন আপনারা ভোট হয়ে গেছে, বিজেপি জিতবে, কিন্তু আগের বারে যেটা করেছিল, আমার লোকসভাতে যেটা করেছিল, আমি ধরেছিলাম, আমি জিতেছিলাম, যারা করেনি তারা হেরে গেছে। প্রত্যেক জায়গায় 25টা 30টা ইভিএম মেশিন ছোট ছোট গাড়ি নিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে, এবং প্রত্যেকটা ডিএম যুক্ত আছে, অনেক ডিএম যুক্ত আছে। বাঁকুড়ার ডিএমও আপনার ইভিএম মেশিনগুলো পায় কি করে? সেটা তৃণমূলের পতাকা, আমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করছে, কিন্তু পুরোপুরি আপনাকে বলছি শেষ করে দিচ্ছে। দিল্লির নেতাদের সঙ্গে সম্পর্ক ভালো করছে, কিন্তু তারা অরিজিনালি ইভিএম মেশিন চুরি করছে। আমি প্রত্যেককে বলবো, আপনারা প্রত্যেকটা যারা যারা আছেন বুথের ছেলেরা, আপনারা আজকে কষ্ট করে প্রত্যেকটা ইভিএম মেশিন যেখানে যেখানে পৌঁছাচ্ছে সেই ইভিএম মেশিন একদম স্ট্রং রুম পর্যন্ত যান। যারা ইলেকশনের প্রার্থী তারা স্ট্রং রুম থাকুন, দরকার যেখানে রিসিভিং সেন্টার থেকে যেখানে স্ট্রং রুম যাবেন সেখানে গাড়ি পাহারা দিয়ে যান, কাউকে বিশ্বাস করবেন না।